ভারতের সমস্ত প্রধানমন্ত্রীদের নাম এবং তাদের স্থায়িত্বকাল কে কোন সময় ছিলেন বা কতদিন ছিলেন সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে। তবে 2024 থেকে আমরা 1947 পর্যন্ত যাব। যেখানে প্রথমেই আছেন আমাদের নরেন্দ্র মোদী, যিনি 26শে মে 2014 থেকে বর্তমানে এখনো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে আসীন আছেন। এরপরেই আছেন মনমোহন সিং, যিনি 22শে মে 2004 থেকে 26শে মে 2014 পর্যন্ত ছিলেন। এরপর আসছেন অটল বিহারী বাজপেয়ী, যিনি 19শে মার্চ 1998 থেকে 22শে মে 2004 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। ইন্দর কুমার গুজরাল 21শে এপ্রিল 1997 থেকে 19শে মার্চ 1998 পর্যন্ত ছিলেন। এইচ.ডি. দেবগৌড়া, যিনি 1 জুন 1996 থেকে 21শে এপ্রিল 1997 পর্যন্ত ছিলেন। তবে বোঝার সুবিধার জন্য আমি উপরে পুরো নামগুলো দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। আবারও আসছেন অটল বিহারী বাজপেয়ী, যিনি 16 মে 1996 থেকে 1 জুন 1996 পর্যন্ত ছিলেন। পি.ভি. নরসিমহা রাও, যিনি 21শে জুন 1991 থেকে 16 মে 1996 পর্যন্ত ছিলেন। চন্দ্রশেখর, যিনি 10 নভেম্বর 1990 থেকে 21শে জুন 1991 পর্যন্ত ছিলেন। ভিপি সিং বা বিশ্বনাথ প্রতাপ সিং, যিনি 2রা ডিসেম্বর 1989 থেকে 10 নভেম্বর 1990 পর্যন্ত ছিলেন। এর আগে রাজীব গান্ধী 31শে অক্টোবর 1984 থেকে 2রা ডিসেম্বর 1989 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। ইন্দিরা গান্ধী ছিলেন 14 জানুয়ারি 1980 থেকে 31শে অক্টোবর 1984 পর্যন্ত। চৌধুরী চরণ সিং 28শে জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980 পর্যন্ত ছিলেন। মোরারজি দেশাই, যিনি 24শে মার্চ 1977 থেকে 28শে জুলাই 1979 পর্যন্ত ছিলেন। এর আগেও ইন্দিরা গান্ধী একবার ছিলেন, যখন 24শে জানুয়ারি 1966 থেকে 24শে মার্চ 1977 পর্যন্ত। তার আগে ছিলেন গুলজারিলাল নন্দ, যিনি 11 জানুয়ারি 1966 থেকে 24শে জানুয়ারি 1966 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী, যিনি 9 জুন 1964 থেকে 11 জানুয়ারি 1966 পর্যন্ত ছিলেন এবং উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগেও গুলজারিলাল নন্দ একবার 27শে মে 1964 থেকে 9 জুন 1964 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসন লাভ করেছিলেন। আমাদের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যিনি 15 আগস্ট 1947 থেকে 27শে মে 1964 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে স্থায়ী ছিলেন এবং তিনি উত্তরপ্রদেশের ফুলপুর থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে আশ্চর্যের এবং যথেষ্ট মনে রাখার বিষয় হলো যে গুলজারিলাল নন্দ, যিনি দুবারই প্রধানমন্ত্রী হয়েছিলেন মাত্র 13 দিনের জন্য। একবার 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পরে এবং দ্বিতীয়বার 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।